আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে ইফতার স্পেশাল 4 ধরনের আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এক এক সময় এক এক ধরনের আলুর চপ তৈরি করে ইফতারে নতুনত্ব আনতে পারেন। এবং এই রেসিপিগুলো তেলে ভাজা ছাড়াও আপনারা কিন্তু অল্প তেলে স্যালো ফ্রাই বা ওভেনও বেক করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়ি একে একে 4 ধরনের আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আলুর চপগুলো তৈরির জন্য সবার ফার্স্টে আমি এখানে আলু সিদ্ধ হতে দিয়েছি। আমি এখানে 8টি মিডিয়াম সাইজের আলু নিয়ে সেগুলোকে খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। সে সাথে 2টো ডিমও সিদ্ধ হতে দিয়েছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে সেটাকে অল্প তেলে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে তারপর আলুর চপে ইউজ করলে তাহলে আলুর চপটা খুব সহজে আর গন্ধ হয়ে যায় না, অনেকক্ষণ আর কি রাখা যায়। তো যাই হোক, এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটি বোলের মধ্যে 2টো সিদ্ধ করা আলু নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ সেই পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। সে সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। সে সাথে এখানে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিলাম। মশলা হিসেবে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 চা চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কিটের গুঁড়ো, আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ারের পাউডারও দিতে পারেন। তো মিক্স করতে করতে হঠাৎ মনে হলো আমি তো লবণই দিইনি। তো যাই হোক, আমি এখানে লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম সিদ্ধ করেছিলাম, তো সেই 2টা ডিম এর মধ্যে নিয়ে নিলাম। এখন হাতের মধ্যে কিছুটা একটু তেল মাখিয়ে এই আলুর পুরের কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে এটাকে চ্যাপটা করে নিলাম। আর এরই মাঝে আমি একটি ডিম দিয়ে দিলাম। এখন এই আলুর পুরটা দিয়ে পুরো ডিমটাকে গিয়ে কভার করে দিচ্ছি। তো এই তো 2টা ডিম বানিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। তা এখন এই ডিমের উপরে একটা কোট করব, তো এর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটারের মতো তৈরি করে নিব। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির মতো এরকম হবে। আর সেই সাথে অন্যদিকে আমি এখানে কিছুটা কর্নফ্লেক্স যে আছে সিরিয়াল, তো সেটাকে আমি আধা ভাঙ্গা করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখন ডিমের এই চপগুলোকে প্রথমে ময়দার মধ্যে কোট করে এরপরে কর্নফ্লেক্সের যে আধা ভাঙ্গা মিশ্রণটা রেখেছি, তো সেটার মধ্যেই এটা কোট করে নিচ্ছি। কর্নফ্লেক্সের মধ্যে এভাবে করে কোট করে নিলে মনে হবে যেন কেএফসির যে লুকটা আর কি সেরকম আর কি আসে, দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। এরপরে বানানো হয়ে গেলে গরম ডুবো তেলে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু ভিতরে সব কিছুই গিয়ে সিদ্ধ করা, তো খুব বেশি ভাজা লাগবে না, জাস্ট উপরে আর কি কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি সেকেন্ড আলুর চপের রেসিপিতে। এর জন্য আমি এখানে 2টো আলুকে ম্যাশ করে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে বেশ কিছু সবজি সিদ্ধ হতে দিয়েছিলাম। জাস্ট সবজিগুলোকে আমি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করেছি, তো সেটা এখন এর মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আছে গাজর, বরবটি এবং কর্ন, এই 3টা মিলে সিদ্ধ করে প্রায় 1.5 কাপের মতো হয়েছে, 1.5 কাপ। আর এর পাশে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ ভাজা, স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে একটু ডিফারেন্ট টেস্ট আনার জন্য আমি এর মধ্যে দিচ্ছি নুডলসের যে মশলাগুলো আছে সেই মশলাটা, একটা চিলি ফ্লেক্সের মশলা আমি এর মধ্যে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে ম্যাগির চিকেন মশলা অথবা চাট মশলা অথবা গরম মশলার গুঁড়াও ইউজ করতে পারেন। যাই হোক, আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর এখন এটা একটা বাইন্ডিং হওয়ার জন্য আমি এর মধ্যে 1/4 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে বিস্কিটের গুঁড়ো, ময়দা, আটা অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন।
আর এটার পরিমাণটা নির্ভর করবে যে আপনি এটা কতটুকু মানে এটা বাইন্ডিং হতে এটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আর কি অ্যাড করতে হবে। আর সেই সাথে এর সাইডে আমি কিন্তু কিছুটা মজারেলা চিজও নিয়েছি এবং এই চিজটা কিন্তু গ্রেটারের দিয়ে আর কি গ্রেট করা। তো এখন এই সবজি এবং আলুর পুরের কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে এটাকে আমি চ্যাপটা করে দিলাম, আর এরই মাঝখানে হচ্ছে গিয়ে সেই মজারেলা চিজ দিয়ে দিলাম। এরপরে আলু সবজি সে পুরটা দিয়ে পুরো চিজটাকে কভার করে দিচ্ছি। এরপর আপনি আপনার পছন্দের শেপ অনুযায়ী এগুলোকে শেপ মতো করে নিতে পারেন। আমি এগুলোকে আর কি লম্বা করে শেপ করে নিচ্ছি। তো সবগুলো এগুলো বানিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে কোট করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। আর প্রথম দিকে যে ময়দার মিশ্রণটা গলিয়েছিলাম সেটা কিন্তু মানে আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে এটা কোট করে নিচ্ছি। তো এই যে এইভাবে করেই আমি সবগুলো আর কি তৈরি করে নিচ্ছি। এরপরে এগুলো একে একে গরম ডুবো তেলে মানে এগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এগুলো এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পরই কিন্তু এটা উল্টে দিতে হবে। প্রথম দিকে এগুলো বেশি উল্টানো যাবে না এবং খুব বেশি আঁচে এগুলো ভাজাও যাবে না, আবার অনেক বেশি সময় নিয়ে এগুলো ভাজাও যাবে না, কারণ বেশি সময় ভাজলে কিন্তু ভিতর থেকে চিজটা গলে এগুলো বের হয়ে যাবে। যাই হোক, ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে আর কি নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সবজি আলুর চিজি চপ। এরপরে চলে যাচ্ছি 3 নম্বর আলুর চপের রেসিপিতে। আর এর জন্য আমি এখানে 1/4 কাপ চানা যে ডাল আছে মানে যেটা বুটের ডাল আর কি বলে, তো সেগুলো আর কি সিদ্ধ করা, তো সেটা আমি এর মধ্যে নিয়ে এটাকে একটা পটেটো ম্যাশার দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই ডালের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের ডালও নিতে পারবেন। আর এরপর এর মধ্যে নিচ্ছি ট্রেড করে রাখা 1/4 কাপ মুরগির মাংস। জাস্ট মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে আমি এগুলোকে আর কি মানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছি 1/2 কাপের মতো আলু সিদ্ধ। এখন মশলা হিসেবে এর মধ্যে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচের কুচি, কিছুটা ধনেপাতার কুচি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, তবে ডিমের মানে পুরোটাই আমি এখানে দিব না, আমি এখানে কুসুমটা দিয়েছি আর সাথে অল্প একটু ডিমের সাদা অংশ আর কি দিয়েছি। তো এই যে এখানে আমি আবারও লবণ দিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে লবণ দিয়ে তারপর হচ্ছে কি সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই এখন এদিকে হচ্ছে কি আমি হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। হাতের মধ্যে তেল মাখিয়ে এখন এখান থেকে কিছুটা এই পুরের অংশ নিয়ে আমি এগুলোকে চপের আকৃতি করে মানে গোল গোল চপের শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে ডাল আছে সে সাথে মাংসও আছে সিদ্ধ করা সব কিছু, তো অনেকটা এটার মানে টেস্টটা অনেকটা আর কি স্বামী কাবাবের মতো। তো এইভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। আর এই চপগুলোকে আমি এর উপরে কোনো রকম কোট দিয়ে কোট করব না, জাস্ট অল্প তেলেই এগুলোকে আস্তে আস্তে স্যালো ফ্রাই করে নেব। আর যে বাকি যে চপের রেসিপিগুলো শেয়ার করলাম সেগুলোও কিন্তু আপনারা চাইলে অল্প তেলে মানে কোট ছাড়া অল্প তেলে এগুলোকে স্যালো ফ্রাই করে নিতে পারেন। সো এই তো তৈরি হয়ে গেল ডিফারেন্ট স্বাদের আলুর স্বামী কাবাব। এখন চলে যাচ্ছি 4 নম্বর আলুর চপের রেসিপিতে। আর এটা হচ্ছে গিয়ে সব বাসারই জাতীয় আলুর চপ, সেটা হচ্ছে গিয়ে বেসনে চুবানো আলুর চপ। তো এখানে আমি দুটো আলু নিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চা চামচের মতো পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আরও দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আরও দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 1/4 চামচ চাট মশলা। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এই আলুর চপটাকে যদি আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন হিসেবে সংরক্ষণ করতে চান, ময়দা আটা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো এগুলো দিলে হচ্ছে এটা বাইন্ডিংয়ের মতো থাকবে, তো আমি সেটা আর কি দিয়েছি। না দিলেও চলে, না দিয়ে আর কি জাস্ট তদনগদ এই আলুর চপগুলো ভেজে খেতে হবে। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাতে কিছুটা তেল মাখিয়ে এখন এগুলোকে নর্মাল যে আলুর চপ আছে সেভাবে করে আমি সেই শেপে তৈরি করে নিচ্ছি।
আর এই চপগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না। এই যে এরকম মিডিয়াম মতো করে এগুলোকে বানিয়ে নিতে হবে। তো এর উপরে কোট করার জন্য আমি এখানে একটি চালনির মধ্যে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই বেসন ইউজ করার আগে এভাবে করে চেলে নেবেন, তাহলে আর কোনো রকম লাম্পস থাকবে না। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন এটাকে ভালো মিক্স করে নিলাম। এখন এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ব্যাটার আর কি তৈরি করে নিব। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকে এভাবে করে আর কি এটা তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি করে নেওয়ার পর এরপরে প্রায় 10 মিনিটের মতো এটাকে এভাবে করে যে কোনো উইক্স অথবা হাত দিয়ে এটাকে ভালোভাবে পেটে নিতে হবে। তাহলে আলুর চপগুলো আর কি বেসনে চুবানোর পর সেটা ভাজলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এভাবে করে বানিয়ে নেওয়ার পর এখন একে একে আলুর চপগুলো এর মধ্যে চুবিয়ে আমি সরাসরি ডুবো তেলে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলো এক পাশ ভালোভাবে ভাজা হলেই তারপর আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এরপরে দোনো পাশে খুব সুন্দর কালার চলে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সো এই তো একে একে 4 ধরনের আলু চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আসছে রমজানের ইফতারের রেসিপিতে এই চপগুলো তৈরি করতে আপনাদের খুবই হেল্প হবে। রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজও কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।